আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা আপু, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপু। জি আপু। আচ্ছা, এটা হচ্ছে এই পিডিএফটা হচ্ছে আমি তো প্রথম ডেমো ক্লাসে খানিকটা ওপেন করেছিলাম, তো আলহামদুলিল্লাহ এখন থেকে হচ্ছে আমাদের একদম টোটাল পড়াশোনা শুরু হচ্ছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের এটা বলে দেওয়া হয়েছে একদম জিরো থেকে শুরু হবে। কেউ হয়তো আগে টুকটাক জানেন, এটা অসুবিধা নেই। এখন আবার নতুন করে শিখবেন, নতুনের মতো করে শিখবেন, আর এরকম নিয়তে শিখবেন। আমি চাই যে এই কোর্সটা করার পরে আপনারাও যেন চাইলে অন্য কাউকে ইজিলি শিখাতে পারেন, একটা কনফিডেন্স নিয়ে শিখাতে পারেন, যেন কোনো ধরনের জড়তা কাজ না করে। তো আপনারা যারা আগের থেকেও পারেন তারা এই নিয়তে বসেন যে এখন আমরা হচ্ছে এটা শিখবো যে কিভাবে অন্যকেও শিখাইতে হয়, আমরা এটাও শিখবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে আপু। তো হচ্ছে প্রথম পাঠ হচ্ছে আরবি হরফ বা বর্ণ পরিচিতি। তো এখানে আমরা চলে যাই। ওকে ওকে বিসমিল্লাহির রহমানির রহিম। তো হরফ মানে তো বর্ণ বা অক্ষর, আরবি হরফ হচ্ছে টোটাল 29। আচ্ছা, তো হচ্ছে প্রথমেই আমরা হরফ দিয়ে শুরু করব। এখন হচ্ছে হরফ উচ্চারণের সময় অনেকে বলতে পারে যে আপু মাখরাজটা কখন শিখবো, মাখরাজটা শেখা থাকলে তো উচ্চারণ ভালো বুঝতাম। তো এখানে আমি আগেই বলে রাখি যে আমাদের হরফের প্র্যাকটিসটা হবে টোটালি প্রথমত অনুশীলনের মাধ্যমে, মৌখিক অনুশীলনের মাধ্যমে। আমি শিখাবো, আপনারা শিখবেন, আপনারা শোনাবেন, এরকম করে। তো যখন হচ্ছে আমাদের হরফগুলো একদম পরিপূর্ণ আয়ত্তে চলে আসবে, যে আমরা হরফগুলো যে কোনো জায়গায় দেখি চিনতে পারবো, দেন হচ্ছে আমরা মাখরাজগুলো একটুখানি নজর বুলাবো, তখন হচ্ছে আমাদের কাছে সবকিছু ইজি মনে হবে ইনশাআল্লাহ। তো শুরু করি আল্লাহর নাম নিয়ে। আল্লাহ আমাদেরকে অনেক অনেক বারাকা দান করুন, সবাই সময়ের যেন একটা স্বচ্ছ উপকার লাভ করতে পারে সেই তৌফিক দান করুন। আমরা শুরু করছি এখন। তো এখন হচ্ছে প্রথমত আপনারা আমার সঙ্গে শুরু করবেন। প্রথমে তো হচ্ছে আলিফ বাতাসা প্রথমে আমরা এইভাবে একবার পড়বো, তারপরে হচ্ছে খুঁটিনাটি বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ওকে ওকে আলিফ। আপুরা আলিফ। যারা হয়ে আলিফ। অচিরে নিজেকে আনমিউট করে ফেলুন, কারণ এখানে হচ্ছে সবারই পড়াটা জরুরি। আমার এখানে সবারই পড়তে হবে, যে না পড়বেন সে মিস করবেন আমি মনে করি। ওকে সবাই। আচ্ছা, আলিফ। হ্যালো। জি আপু। আমি জি তো আপু, শোনা যাচ্ছে। শুধু শোনা গেলে হবে না আপু, একটুখানি পড়তে হবে আমার সাথে একটু পড়তে হবে, আমি তো জি রেসপন্স আপু। দেখবো। আচ্ছা ওকে, তো আলিফ। আলিফটা হচ্ছে বেসিক্যালি আমরা খুব দ্রুত উচ্চারণ করব, একদম লেট করব না আলিফের মধ্যে। আলিফ আলিফ। 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 আচ্ছা, আলিফ না আলিফ। আলিফ হবে উচ্চারণটা, লাস্টটা ফ। আলিফ। 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 অনেকে আলিফ। হচ্ছে আমরা উচ্চারণ করতেছি আলিফ বা আলিফ, এরকম ধীরে ধীরে হবে না মোটেও, আলিফ। দ্রুত হবে। আলিফ। 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 ওকে, দেন আলিফ। দ্বিতীয়টা। এখন হচ্ছে আমরা অত ডিপলি যাব না, একটু পরে। আলিফ। বা বা। বা। বা বা। বা বা। ওকে, তা তা। তা। এই যে এখন দেখেন এই আলিফের পরে যতগুলো, আলিফের পরে যতগুলো বর্ণ এখানে আছে সবগুলো উচ্চারণ করার সময় টান দিতে হবে, সবগুলো উচ্চারণ করার সময় টান দিতে হবে। তা তা। তা তা। তা তা। ওকে, তা। সা। সা। আচ্ছা পুরা সাটা হচ্ছে একদম অনেক নরম হবে, একদম নরম হবে, কোমল ভাবে উচ্চারণ হবে। সা সা। ওকে, দেন জিম। 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 ওকে, তারপরে হা। হা। হা বলার সময় গলার মাঝখানে অবশ্যই হালকা চাপ লাগবে, একা একাই চাপ লাগবে, ধরে দিতে হবে না। হা। হ্যাঁ, চেষ্টা করবো, আমরা খেয়াল করবো গলার মাঝখানে হালকা চাপ লাগবে, একটা পিওর একটা উচ্চারণ বের হবে। হা। 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 ওকে, খ। 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 আচ্ছা, এই খ এর উচ্চারণটা
করার সময় আমাদের গলায় হচ্ছে গলার একদম কি বলে চিবুকের নিচের যে অংশটা সেখানে হচ্ছে একটু কেমন যেন খসখস আওয়াজ হবে। খ এরকম এরকম আওয়াজ হবে। খ এই আওয়াজ থেকে কিন্তু খ এর উচ্চারণটা আসবে। খ খ আচ্ছা আপু আমি হচ্ছে যখন আমি কথা বলবো, যখন আমি একটা জিনিস বুঝাতে থাকবো, তখন আপনারা কেউ পড়বেন না, আপনারা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে হচ্ছে যখন আমি পড়াবো তখন হচ্ছে আপনারা সবাই একসাথে বলবেন। এলোমেলো করে বললে একটুখানি বিশৃঙ্খলা হয় মনে হচ্ছে, এজন্য। আচ্ছা, হ এই মাশাআল্লাহ। হ হ্যাঁ, হচ্ছে হবে, আরো হবে। খ আচ্ছা, এরপরে যাই। ডাল ডাল ওকে। জাল জাল ওকে। র রটা হচ্ছে একটুখানি মোটা হবে। র র আচ্ছা আপু, মাঝখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই ল্যাপটপ বা ফোন হতে পিডিএফ ওপেন করে পড়তেছেন, তো আমার মনে হয় সামনে থেকে পিডিএফটা প্রিন্ট করে নিলে আপনাদের জন্য পড়তে সুবিধা হয়, এটা আমার কাছে মনে হয়। তাই বললাম, আপনারা সবাই এটা প্রিন্ট করে নিয়ে তারপরে পড়েন। ওকে। র ওকে, তারপরে জা। সবাইকে বলতে হবে, সবাই বলবেন, সবাই উচ্চারণটা সুন্দর আসবে, সবাই একসাথে বলবে। আচ্ছা, এটা হচ্ছে জালের চেয়ে একটুখানি শক্ত হবে, মানে জালের মধ্যে একদম নরম হবে না, একটু শক্ত হবে। জা 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 করাই দেই। সেটা হচ্ছে আপনারা যে জিহ্বা, তাই না? জিহ্বার যে আগা, মানে জিহ্বার সামনের যে অংশটা, এই অংশটাকে আপনারা নিচের যে দুই দাঁত খেয়াল করেন, সবার নিচের যে মানে সামনের দিকে নিচের দুই দাঁতের পিছনে একটুখানি পুশ করবেন, মানে ধাক্কা দিবেন আর কি, তাহলে দেখবেন উচ্চারণটা সুন্দর আসছে। জা। আমি হচ্ছে একটু আবার না হয়ে বলি। জিহ্বার আগা, এই জিহ্বার আগাটাকে সামনের নিচের যে দুই দাঁতের পিছনে পুশ করবেন, ধাক্কা দিবেন বা লাগায় রাখবেন। আর সবাই আগে সেট করেন, জায়গাটা সেট করেন, খেয়াল করেন। জিহ্বার আগা নিচের দুই দাঁতের পিছনে লাগাবেন। হ্যাঁ, আপনারা হচ্ছে এখানে প্রথমত মুখ হা করে উচ্চারণের দরকার নেই, প্রথমে সেটআপ ঠিক করেন। জিহ্বার আগা নিচের দুই দাঁতের পিছনে লাগার আগে সেটআপ ঠিক করেন, তারপরে আমার সাথে উচ্চারণ করেন। জা জা পুরো একটু খেয়াল করেন, উচ্চারণটা হওয়ার আগে এরকম একটু আওয়াজ হয়, যেমন এরকম একটা ঝিরঝির আওয়াজ হয়, এই আওয়াজটা করেই তারপরে মুখটা খুলবেন যে জা জা। এই উচ্চারণটা আমাকে বলেন তো, নাবিলা নুসরাত আপু, এই উচ্চারণটা আমাকে বলেন, জায়ের উচ্চারণ। এই মাশাআল্লাহ, আর একটু শক্ত হবে আপু। জা। আরেকটা বিষয় শুনেন আপু, শুনেন। যখন আমি হচ্ছে একজনকে পড়া জিজ্ঞেস করব, তখন হচ্ছে বাকিরা নিজে নিজে আস্তে আস্তে পড়বেন, তখন হচ্ছে জোরে পড়বেন, তাহলে যাকে জিজ্ঞেস করছি তারটা তো শুনতে পাবো না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তখন বাকিরা আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। ওকে, ঠিক আছে আপু, ধন্যবাদ। জা। আরেকটু শক্ত। জা। আচ্ছা, এবার আমাকে এই উচ্চারণটা বলেন হচ্ছে তানিয়া। তানিয়া আপু, আপনি আমাকে উচ্চারণটা বলেন আরেকটু জোরে। মাশাআল্লাহ, পারফেক্ট, একদম সুন্দর হয়েছে, জায়গা মতো সেটআপ হয়েছে, মাশাআল্লাহ। ওকে, দেন হচ্ছে আমাকে উচ্চারণটা বলেন। কে বলবেন হচ্ছে নূরজাহান। আচ্ছা আপু, এটা হচ্ছে আরেকটু হবে, হয়েছে, মাশাআল্লাহ, আরেকটু হবে। জা। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যে কোনো হরফ উচ্চারণের আগে যদি সেটআপটা ঠিক থাকে, উচ্চারণের মধ্যে একটা আলাদা ঢং চলে আসে বলতে গেলে। জা। আমি
না না, আমি নূরজাহান আপুরটা শুনবো শুধু। এখন বাকিরা আস্তে পড়বেন। জ। the, হ্যাঁ আপু, যে আমাদের সেটআপটা কি ছিল, জিহ্বার আগা নিচের দুই দাঁতের পিছনে মানে লেগে থাকবে। প্রথমে আমরা সেটআপ ঠিক করার সময় দুইটা দাঁত লাগাই রাখবো একসাথে। তারপরে সেটআপ ঠিক করে হা করবো। জ্যা, জ্যা। নূরজাহান, the, হ্যাঁ মাশাআল্লাহ, এই তো বুঝতে পারছেন আপু, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, পরের হরফে যাই। সিন। in, সবাই বলেন, একসাথে বলেন, আমরা তো এখানে ব্যাচ আকারে করতেছি, সবাই একসাথে করবো, এই জন্য কেউ বলবেন না, এটা হলো না। সিন। in, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি আপু, সবাই একটু পড়েন, কষ্ট করে সবাই একটু বলেন। এখন এগুলো হরফগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই আমাদের পড়ার মাঝখানে। বলছিলাম এর আগেও, এখনো বলছি, এগুলো হচ্ছে আরবি পড়ার বীজ, গাছের বীজের মতো। এগুলো পোক্ত না হলে পরে সমস্যা। ওকে। সিন। 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 আচ্ছা, আমরা হচ্ছে হরফগুলো এখন একটু একটু করে আপাতত অফ রাখি, আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে আপনাদের সাথে। ওকে, দেন হচ্ছে শিন। আচ্ছা, এখানে হচ্ছে নীলিমা আপু আছেন। নীলিমা আপু, আপনি শিনটা বলেন তো। একটু কষ্ট, না, একজন যখন বলবেন তখন বাকিরা আস্তে বলবেন দয়া করে। নীলিমা আপু একটু আবার বলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ওকে, দেন হচ্ছে আমাকে এইটা একটু শোনাবে মনিরা আপু আছেন। জি আপু। একটু একটু বলেন, শিনের উচ্চারণ একটু বলেন। শিন আপু, আপনার ওখানে কি নেটওয়ার্কের সমস্যা কিনা হচ্ছে? আপু আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু আবার বলেন আপু। শিন আপু, এখানে শিনটা উচ্চারণ করার সময় আমাদের একটা মুখ ভর্তি বাতাস থাকবে। এরকম একটা মুখ ভর্তি বাতাসের মতো উচ্চারণ হবে। শিন। বাকিরা একটু আস্তে পড়েন। মনির আপু বলেন। শিন আপু, আরেকটু আপডেট হবে। শিন। শিন হ্যাঁ। শিন আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। ওকে, এবার সবাই বলে একসাথে। শিন। আপু, সবাই বলে, কষ্ট করে একটু সবাই বলে। শিন। শিন। আচ্ছা, তারপরেরটাই যাই। তারপরটা হচ্ছে সদ। এই সদ হচ্ছে, আমি একটু সহজে যদি বলি তাহলে, এটা আমরা একটু আগে সিন উচ্চারণ করলাম। সিনটা হচ্ছে আর একটু, কি বলে এটাকে, মোটা করে উচ্চারণ করলে সদের উচ্চারণ হয়। সদ। হ্যাঁ আপুরা, হরফগুলো ভালো মতো দেখে উচ্চারণ করবেন। এখানে অনেক আপুই আছেন একেবারে নতুন বলতে গেলে, তারা হয়তো তেমন একটা আরবি চেনেন না। তো আরবি হরফ চেনাটা খুব গুরুত্বপূর্ণ উচ্চারণ শেখার পাশাপাশি। ওকে, সদ। হ্যাঁ, হ্যাঁ আপু, সিনটা মোটা করলে সদ হয়ে যাবে। সদ। আচ্ছা, আমাদের এখানে সাইমা আপু আছেন। জি আপু। আপু, একটু বলেন তো সদের উচ্চারণটা। আচ্ছা আপু, এটা দেখেন, সিন বললাম তাই তো, সিন থেকে সদ কিন্তু ডিফারেন্ট হওয়া লাগবে। সিন তার মোটা হচ্ছে স, সদ। আচ্ছা, আপনারা সবাই শুনে রাখেন, এই সদের মধ্যে একটা বিষয় আছে। আপনারা সবাই তো সবাই আসলে চড়ুই পাখির আওয়াজ শুনছেন। চড়ুই পাখি যেমন আওয়াজ করে, একটু কেমন যেন চিউ চিউ করে। তো আমরা যখন সদ উচ্চারণ করি, মানে কিছুটা আর কি, কিছুটা উচ্চারণ কেমন যেন ওরকম হয়। সদ। একটু চড়ুই পাখির মধ্যে একটু চেউ চেউ আওয়াজ থাকে এর মধ্যে। সদ। স, সদ। আপনারা যে যত বেশি আগ্রহ নিয়ে আরবি হরফগুলো উচ্চারণ ঠিক করবেন, তার গাছের বীজ তত বেশি মজবুত হবে, তার গাছটা তত বেশি সুন্দর হবে। দেখবেন লাস্ট মোমেন্টে গিয়ে সে তত বেশি সাকসেস হবে ইনশাআল্লাহ। ওকে, আপু, কেউ কিছু বলছিলেন মনে হয়। কে বলছিলেন? আপু, সোয়াদের ওইটা একটু জোরে বলতে হবে। আচ্ছা,
এটা হচ্ছে আপু একটু প্রেসার দিতে হবে, সিন তো নরমালি বলা যায়, সদ হচ্ছে একটু চিন্তা করে বলতে হবে আর কি, একটু মোটা হবে, সিনের চেয়ে একটু মোটা হবে, উচ্চারণের মধ্যে একটা ওই যে চিকন চিকন ভাব আসবে। স সদ। আচ্ছা, ওই যে যখন আমরা কথা বলবো তখন কিন্তু বাকিরা একটু আস্তে করবেন, কথাগুলো সবার শুনতে হবে তো এজন্য। ওকে, সদ। কেউ একজন সদ করতেছে, এটা আসলে সিনের মতো না, এটা হচ্ছে সিনের মতো, সিন, এই যে ওই সিনের মতো হচ্ছে সদ, হ্যাঁ, এটা আবার বাতাস বের হবে না, ওই যে শিন এরকম উচ্চারণ হবে না। স সদ সদ। আচ্ছা, এটা আমাকে একটু বলেন, সুমাইয়া আহমদ আপু, এটা সুমাইয়া আহমদ আপু আমাকে একটু সদের উচ্চারণটা বলেন। আপু একটু জোরে। আপু এটা মোটামুটি হয়েছে, আরেকটু কি হবে, এটা আরেকটু মোটা হবে। স স সদ সদ স। আচ্ছা, খেয়াল করেন। আচ্ছা, এখানে আমি বলি, আমরা যে শোনার আগে আমরা যা উচ্চারণ করার সময় একটা মুখের সেটআপ ঠিক করছিলাম না? ওকে, আচ্ছা, তো হচ্ছে সদের উচ্চারণের সেটআপটা হচ্ছে ঠিক জায়ের মতো। জিহ্বার আগা, জিহ্বার আগা নিচের দুই দাঁতের পিছনে লাগবে, জিহ্বার আগা নিচের দুই দাঁতের পিছনে লাগবে, দেন উচ্চারণ হবে সদ। সদ জিহ্বার আগা, হ্যাঁ, জিহ্বার আগা নিচের দুই দাঁতের পিছনে লাগবে। প্রথমে হচ্ছে মুখ বন্ধ করে সেটআপ দিবেন আগে, হ্যাঁ, প্রথমে মুখ বন্ধ করে সেটআপ দিবেন, দেন হচ্ছে আমরা আচ্ছা, তারপরে উচ্চারণটা করবেন মূলত সদ। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে তারপরে যাই, তারপরে হচ্ছে দদ। মাশাআল্লাহ, দাল মোটা করলে আমাদের দদ হয়ে যায়, দদ। ওকে, দদ। আচ্ছা, এখানে কি সুইটি আপু আছেন? সুইটি আপু কি আছেন এখানে? আচ্ছা, ঠিক আছে। তারপরে এখানে কি আমাদের সাথে ইসরাত জাহান আপু আছেন? জি আপু। হ্যাঁ, আপনি একটু উচ্চারণটা বলেন তো, আমাদের উচ্চারণটা। ইসরাত জাহান আপু, গদের উচ্চারণ। উচ্চারণটা হবে না ঠিক মতো। না আপু, সমস্যা নেই, আমাদের সবারটাই হয় না আসলে, আমরা ঠিক করবো, কোনো সমস্যা নেই, আপনি বলেন আপু। আপু যে দদ দদ এটা, আচ্ছা সমস্যা নেই, আপু হয়তো আরো প্র্যাকটিস করতে চাচ্ছেন, কোনো সমস্যা নেই। আহ, আপনাদের নীলিমা আপু, আপনার ওখানে কি কোনো আওয়াজ হচ্ছে? মনে হচ্ছে একটু আওয়াজ হচ্ছে, আপনি কি একটু মিউট করে চেক করবেন, দেখি আমরা আওয়াজটা হয় কিনা করে। হ্যাঁ, এই যে আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে, নীলিমা আপুর ওখানে কিছুর একটা আওয়াজ হচ্ছে। ওকে। আপু, আপনার যখন কোনো প্রশ্ন থাকবে তখন হচ্ছে আপনি আনমিউট করে প্রশ্নটা করবেন, আপাতত একটু মিউট করে রাখতে হবে। ঠিক এই যে আছে এখন আপু। ঠিক, এখন ঠিক হয়ে গেছে, এখন আওয়াজটা হচ্ছিল না, এই যে এখন ঠিক হয়ে গেছে আপু, ধন্যবাদ আচ্ছা আপু। সরি আপু। না না আপু, সরির কিছু নাই, ধন্যবাদ, আওয়াজটা চলে গেছে। ওকে, ওকে, বদ বদ বদ। আচ্ছা, হ্যাঁ, ডাল মোটা করলে বদ হয়ে যাচ্ছে, ডাল মোটা করলেই, যেমন ডাল এটা মোটা করলে বদ বদ। আচ্ছা, ফাহমিদা আপু, ফাহমিদা আক্তার আপু, আপনি বদের উচ্চারণটা বলেন তো। ফাহমিদা আপু, ব ব, আচ্ছা আপু, এটা আরেকটু মোটা হবে, বদ বদ। আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে হচ্ছে প, এই পটা হচ্ছে তায়ের মোটা, প। হ্যাঁ, তা এই তো মাশাল্লাহ, প, তা মোটা করলে ত হয়ে যাবে, প প প।
আচ্ছা ঠিক আছে, এটা আমাকে একটু বলে শোনান তো। মানসুর আপু একটু বলেন তো তয়ের উচ্চারণটা। মানসুর আপু আছেন? থাকার তো কথা, ওনাকে আমি দেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে। আচ্ছা, যাদের ওখানে আওয়াজ হচ্ছে বা কেউ কথা বলছেন তারা মিউট করে রাখেন কষ্ট করে। ওকে। ও, তো তো। তো এখানে কি সুরাই, এখানে কি সুরাইয়া আপু আছেন? আচ্ছা, তারপরে হচ্ছে এখানে শিরিনা আপু আছেন? শিরিনা আপু, এখানে কি শিরিনা আপু আছেন? আচ্ছা, নেই মনে হয়। ওকে, অসুবিধা নেই। তারপরে হচ্ছে এখানে কি আমাদের সাথে সাফাইতি আপু আছেন? সাফাইতি ইয়াসমিন, উনি কি আছেন এখানে? জি আপু আছি। আপু আপনি কি এটা জান্নাত নামের? জি আপু বুঝি নাই। আচ্ছা আপু, আমি আপনাকে খুঁজে পেয়েছি, আমি খুঁজতেছিলাম আপনাকে, সমস্যা। থ্যাংক ইউ। আপু, যে আপনি কষ্ট করে তয়ের উচ্চারণটা বলেন তো। তো এই তো মাশাআল্লাহ, কাছাকাছি হয়েছে। তো, তো আরেকটু মোটা হবে। তো, তো, তো তো, তো। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে এটা হচ্ছে জালের মোটা, হ্যাঁ। জ, জ। আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলছি, যার ওখানে আওয়াজ হচ্ছে আপু একটু কষ্ট করে মিউট করে রাখেন, বাদ বাকি সবার অসুবিধা হবে। ওকে। দেন হচ্ছে আইন। এই মাশাআল্লাহ, এটা তো দেখি অনেকে আগে থেকেই পারে। আইন, আইন। ওকে। গইন, গইন। ফা, ফা। এই উচ্চারণটা বোধহয় অনেক সহজ। ফা, কফ। আচ্ছা, এই যে দেখেন, কফ বলার সময় শুনেন আপুরা, এই যে ক বলার সময় তারপরে কিন্তু প হবে না, উচ্চারণটা হবে ফ। অফ, অফ এরকম হবে না, কফ। এটা হচ্ছে বাংলায় বোঝাতে গেলে ক ফ, এই দুটা মিলে কফ। কফ মানে অনেকে কেউ কেউ আমি হয়তো ক প শুনতেছি, প এর উচ্চারণ নেই এখানে। কফ, কফ। ওকে। ক্যাফ, ল্যাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আচ্ছা আপু, আচ্ছা এখানে হচ্ছে আমরা, ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহ। শুরুতে একটা কথা বলছিলাম যে আজকে আমাদের হচ্ছে টেকনিক্যালি একটু প্রবলেম হচ্ছে জুমের মধ্যে, তো একটু আপু, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে আপু, তো হচ্ছে আমরা এই হরফগুলো নিয়ে আরো বেশি পড়বো, কারণ হরফের যদি একটু সময় লাগে বাদ বাকি সবগুলো পরে আমরা খুব দ্রুত আগাতে পারবো। আপনারা কেউ কোনো ধরনের প্রেসারে থাকবেন না, কারো মনে কোনো ধরনের প্রশ্ন থাকলে অনায়াসে যে কোনো টাইপে জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আজকে যে একটা কাজ করব সেটা হচ্ছে আপনাদের সবার থেকে আমি হচ্ছে সূরা ফাতিহাটা শুনে রাখবো। এটা কেন শুনে রাখবো? এটার কারণ হলো আহ যেহেতু আমাদের প্রতিটা ক্লাস হচ্ছে রেকর্ড থাকবে, তো আপনার আজকের দিনে সূরা ফাতিহাটা রেকর্ড করে রাখবো। দেন হচ্ছে যখন আমরা লাস্ট ক্লাস করব তখন প্রত্যেককে যার যার তিলাওয়াত শোনানো হবে, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই 25টা ক্লাসের যাত্রায় আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কি পরিবর্তন হলো। এটার জন্য কেউ যদি এরকম থাকেন সূরা ফাতিহা, সবাই তো আসলে আহ, কোরআনের সঙ্গে টাচ থাকতে পারেন না, তো কেউ যদি সূরা ফাতিহা বলতে প্রবলেম হয় সে আমাকে অন্য কিছু, তার যে কোনো দোয়া বা যে কোনো কিছু সে চাইলে আমাকে শোনাতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আমি এক এক করে শুরু করছি, সবার থেকে সূরা ফাতিহাটা। আচ্ছা, সবার আগে আঞ্জুমান আরা আপু আছেন? ঠিক আছে, ওনাকে দেখতে পাচ্ছি না। তারপরে
আহ আরজিনা জান্নাতুল। আপু আপনার নামের উচ্চারণটা কি ঠিক আছে নাকি অন্য কোনো উচ্চারণ, আমি বুঝতেছি না আসলে। আরজিনা আপু, আপনি একটু কথা বলতে হবে আপনাকে। আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি আপু, আপু। শুনতে পাচ্ছি। জি আচ্ছা, আপু। ঠিক হচ্ছে আমরা ওই সূরা ফাতিহা শোনার প্রোগ্রাম শুরু করি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাই হোক, আব্দুমান আপুকে পেলাম না, তারপরে হচ্ছে নাবিলা নুসরাত আপু, আপনি শুরু করেন, বিসমিল্লাহ। জি আপু। আপু আমি মানে পড়তে পারি মোটামুটি, কিন্তু আমি যে সুর, অত সুন্দর সুর আসে না। আমি হ্যাঁ আপু, আপনি চেষ্টা করছি। এটা কোনো সমস্যা না আসলে, এখানে কনফিউশন বা লজ্জা পাওয়ার কোনো কিছুই নেই। এখানে আমরা সবাই শিখতেছি, আমিও শিখতেছি বেসিকলি। আমি কালকেও হচ্ছে দুইটা মাদ্রাসা ঘুরে আসছি পড়ার জন্য, আমিও শিখতেছি এখানে, কোনো সমস্যা নেই। ওকে আপু, শুরু করেন। জি আপু। জি আপু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা নাবিলা আপু, আপনি কষ্ট করে আপনার ঠিকানাটা একটু আরেকবার বলেন। জি আপু। বাসা বগুড়া, আমি থাকি ঢাকাতে। আমার স্থায়ী ঠিকানা ঢাকার লিখতে পারেন। থ্যাংক ইউ। জি আপু। এখন আমি যাদেরকে পড়া জিজ্ঞেস করবো তারা হচ্ছে, এটা যেহেতু ভিন্ন একটা লিঙ্ক আর এটা হচ্ছে রেকর্ড করা হচ্ছে, পরবর্তীতে আপনাদেরকে শোনানো হবে লাস্ট ক্লাসে। তো প্রত্যেকেই পড়াটা শুরু করার আগে আগে নিজের নাম বলবে, নিজের ঠিকানাটা বলবেন, দেন হচ্ছে সূরা ফাতিহা শুরু করবেন। ওকে, আমাদের দ্বিতীয় পর্যায়ে সূরা ফাতিহা শুনবো নূরজাহান। নূরজাহান আপু, শুনতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে আছেন হলো ইসরাত জাহান আপু। হ্যাঁ আপু, আপনি আপনার নাম ঠিকানাটা বলে সূরা ফাতিহাটা শুরু করুন। আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান। আমার বাসা হচ্ছে কুমিল্লা। আর আপু, আমার হচ্ছে সুরের প্রবলেম আছে। তো আমি আউযু আসলে, বিল্লাহি আচ্ছা আচ্ছা আপু, আপনি শুরু করার আগে আমি ছোট্ট একটা বিষয়ে কনফিউশন দূর করে দেই। এটা আপনিও বললেন, নাবিল আপু বললো, সুর হচ্ছে কি আপু, সুরটা কোনো বিষয়ই না আসলে। সুর হচ্ছে পরিপূর্ণ আল্লাহর দান। আপনার পড়ার মধ্যে শিক্ষণীয় বিষয় হচ্ছে আপনার হচ্ছে পড়ার শুদ্ধতা, পড়ার তাজবিদ, পড়ার নিয়ম কানুন, এগুলো। সত্য কথা বলতে আমার নিজেরও সুর নাই তেমন, অথচ আলহামদুলিল্লাহ কতগুলো ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় পুরস্কারও নিয়ে আসছি। ওটা কোনো বিষয় না, বুঝছেন? সুর নিয়ে কেউ কখনো মনক্ষুণ্ণতায় ভুগবেন না। যখন দেখবেন যে আপনি সবগুলো বিষয় ক্লিয়ারলি পারতেছেন, আরবি পড়তে পারতেছেন, তিলাওয়াত করতে পারতেছেন, তখন দেখবেন যে মন খুলে পড়লে আপনার নিজের একটা সুর তৈরি হয়ে যাবে। আপনি নিজে একটা ব্যান্ড হয়ে যাবেন সুরের, কোনো সমস্যা নেই। এটা নিয়ে কখনো মনক্ষুণ্ণতা ভুগবেন। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আপনি বলেন ইস্তাতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানুর রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in. ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাল্লাহ মাশাল্লাহ। শেষ দিন প্রত্যেকই পড়া শুনবেন আর দেখবেন যে আসলে কি শিখলেন আসলে, ইনশাল্লাহ। তারপরে পড়া শোনাবে হচ্ছে সুমাইয়া আহমেদ আপু। জি, প্রত্যেকে আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করি। সবাই প্র্যাকটিস করতেছে মাশাআল্লাহ। হ্যাঁ, সুমাইয়া আহমেদ আসসালামু আপু। আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম আপু, আমার নাম সোমাইয়া, আমার বাসা চাঁদপুরে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি। জি আপু, বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ আপু, আপনি আগে কোথাও পড়েছেন? আমি বর্তমানে একটা মাদ্রাসাতে জব করি। তো আমি তো কলেজে পড়াশোনা করছি, তো এই হিসাবে বাংলা ইংরেজি পড়াশোনা করাই। তো ওই হিসাবে ওইখান থেকে কিছু কিছু শেখা। আচ্ছা আচ্ছা, সোহবতের বরকত, বুঝতে পারছি, মাশাআল্লাহ। আচ্ছা,
তো এরপরে আপুর আপনারাও নাম ঠিকানা বলার পর এতটুকু বলবেন যে আপনি আগে কোথাও কোরআন বা এই জাতীয় কিছু পড়ছেন কিনা, এতটুকু একটু বলে নেবেন কষ্ট করে। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা পড়া শুনবো হচ্ছে তাসনুভা আপু, আপনি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না, আমার নাম তাসনুভা কামাল তন্নি। আমি রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে বলছি। আপু একটু কষ্ট করে বলবেন, আমি একটু কনফিউশনে আছি, আপনার নামের শেষ উচ্চারণটা কি বা হবে না ভা হবে, আমি বুঝতেছি না আসলে, একটু যদি বলতেন। বা, বা, তাসনুবা। আমি কোথায় কোথায় লেখাটা দেখেছিলাম তাসনুভা, এর জন্য আমার একটু কনফিউশন ছিল। থ্যাংক ইউ। আপু আপনি আগে কোথাও পড়েছেন? ছোটবেলায় পড়ছিলাম, কিন্তু মানে কি, এখন যে মসজিদে হুজুরের কাছে নাকি কোথাও মাদ্রাসায় পড়া হয়েছিল? না না, আমি জেনারেল লাইনে। না না, এটা বলতেছি না আপু, ছোটবেলায় বললেন না একটুখানি পড়ছেন কোরআন মনে হয়, ওটাই জিজ্ঞেস করতেছি। আমরা অনেকে হ্যাঁ, ছোটবেলায় এটা হুজুরের কাছে পড়তাম মসজিদে, এই জন্য হ্যাঁ বললাম। হ্যাঁ, হুজুরের কাছে, হুজুরের আচ্ছা কাছে আচ্ছা পড়েছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আপু শুরু করেন তাহলে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, তারপরে হচ্ছে সাফাইতি ইয়াসমিন নাভা। জি আপু, আসসালামু আলাইকুম। আমার নাম সাফায়েত ইয়াসমিন নাভা। আমি চট্টগ্রাম থেকে বলছি। আচ্ছা আর ঠিক আছে। আমি কোরআন পড়ছিলাম হচ্ছে ছোটবেলায় হুজুরের কাছে। আচ্ছা এটাই। মাশাল্লাহ, ঠিক আছে আপু তাহলে শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আচ্ছা মাশাল্লাহ, জাযাকিল্লাহ খাইর। তারপরে ফাহমিদা আপু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ফুল বারাকাতুহু। নেম ফাহমিদা আক্তার রানী। আমার বাসা গাজীপুর থেকে বলতেছি আর কি, গাজীপুর। আপু আপনি কি আপু কোথাও পড়েছেন কোরআন বা? আপু আমি ছোটবেলা ক্লাস 3 পর্যন্ত মাদ্রাসায় পড়ছিলাম, তারপরে লং টাইম আমার পড়া হয় নাই। মাদ্রাসায় কোরআন পড়ছিলাম। আমার হচ্ছে ইভেন এখন অব্দি আমার তাজভিদের সমস্যা। আর কয়েক মাস আগে আমি অনলাইনে একটা মাকামাতের ক্লাস করছিলাম, মানে আমার কেরাত অনেক ভালো লাগে, তো ওই জন্য আর কি একটা ক্লাস করছিলাম। পরে সেটা একটা কতদূর, মানে শেষ করছেন ক্লাস? কোর্সটা ছিল আপু 3 মাসের, তো কোর্স হ্যাঁ আমি শেষ করছি কোর্সটা। ও মাশাল্লাহ, তাহলে তারপরে কি মনে করে আবার এখানে জয়েন করলেন বলেন? এখন এখন আপু আমি এখানে জয়েন করছি মূলত, ওখান থেকে আমাকে বলছে আমার তাজভিদের সমস্যা। এখন আমার যে সিফাতে তাজভিদের যে সমস্যা, আমি এই জন্য এখানে জয়েন করছি আপু। আচ্ছা আচ্ছা, আপনার ধৈর্য আছে মাশাল্লাহ, শুরু থেকে পড়ছে পড়া গ্রুপে আপনি যোগ দিয়েছেন, এটা আপনার ধৈর্য আছে মাশাল্লাহ। আচ্ছা আচ্ছা আপু আপু আমি আপনার সাথে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপু আমার অনেক ইচ্ছা, অনেক অনেক, মানে আমার স্বপ্ন বলতে পারেন হিপস সম্পূর্ণ করা। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন আপু, খাস করে দোয়া করবেন আল্লাহ আচ্ছা, যাতে সহজ করে দেন, ফিয়া আমার মানিল্লাহ মনের ফিয়া ইচ্ছা মানিল্লাহ। পূরণ করে দেন। এই আপু আমি কোর্সের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোর্স এন্ড বিজ্ঞাপন আপু উপলক্ষে আমি হচ্ছে কয়েকজন স্টুডেন্ট পাইছি এরকম, তারা হচ্ছে বলতেছে ব্যক্তিগতভাবে হিফজে পড়তে চায়। তো এখন হ্যাঁ বলতে আপু কয়েকজন অ্যাডাল্ট স্টুডেন্ট আছে, তারা হচ্ছে হিফজে পড়তেছে একদম, বলতে পারেন যে বুড়ো বয়সেও তাদের কোনো আপত্তি নাই, না আপু সমস্যা নেই, বাচ্চা কাচ্চা আছে, কি হয়েছে, আমি হিফজে পড়বো, শুরু করে দিছে হ্যাঁ বিসমিল্লাহ। আপু, হ্যাঁ, হ্যাঁ। আল্লাহর নাম নিয়ে আমিও আমিও মনে করেন শুরু করছিলাম, আবার মনে করেন গ্যাপ দিয়ে হয়ে গেছে। আর মূলত আমি এখানে ভর্তি হয়েছি আমার তাজভিদের সমস্যা। আর আমার মনে হয় যে তাজভিদটা ঠিকভাবে যদি না করি, তাহলে আমার পড়াটা তো সহি শুদ্ধ হবে না আলটিমেটলি, তো ওই জন্য। আর আপু আমি প্রায় এক পাড়ার কাছাকাছি আমি মুখস্থ করছি সূরা মুলক, সূরা রহমান, আমি এগুলো মুখস্থ করছি আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ, আল্লাহ যদি সহজ আলহামদুলিল্লাহ। করে দেয়, ফুল কোরআন যাতে মুখস্থ করতে পারি। আচ্ছা আপু ইনশাআল্লাহ। আমার না আপনার প্রতি আমার পরামর্শ থাকবে, আপনি তো এখানে মাশাআল্লাহ সবার চেয়ে বলতে গেলে এই বিষয়ে শিক্ষিত, তো এখন হচ্ছে আপনি যদি সবর করে থাকেন শেষ পর্যন্ত, ওই যে বললাম একটা হচ্ছে আমি পারি সেটা না, সেটা হচ্ছে এখন আপনি এই হিসেবে থাকতে পারেন যে আপনি কিভাবে অন্যকে শেখাবেন, আপনি এখন এটা শিখতে পারেন বসে বসে, যে আমি তো ঠিক আছে হ্যাঁ এগুলো আমি ইনশাআল্লাহ পারি, আপু। এগুলো আমার কাছে বোরিং ফিল না করে, বরং হচ্ছে আমি খেয়াল করি যে এতগুলো মানুষ কিভাবে ট্যাকল দিতে হচ্ছে, কিভাবে পড়াগুলো আদায় করতে হচ্ছে, কিভাবে শেখাতে হচ্ছে। দেন হচ্ছে আপনি জি জি আজকের দিনের পড়া আর হচ্ছে আপনার লাস্টের দিনের পড়া
কম্পেয়ার করে দেখবেন যে আসলে আপনার এই ক্লাসে কোনো উপকার হলো কি না আদৌ। ইনশাআল্লাহ আপু। আপু আমি একটা কথা বলি, আপু হ্যাঁ হ্যাঁ কিন্তু আপু, আমাকে অবশ্যই অনেক বলেন। ভালো একটা পরামর্শ দিলেন, আলহামদুলিল্লাহ। তো আপু আমার ইচ্ছা আছে, আমি এখন বর্তমানে ইডেন মহিলা কলেজে মাস্টার্স করতেছি, কিন্তু আমার না মানে আমি ক্যাম্পাসে থাকি, আমার হলে থাকি। তো ওখানে মেয়েদের এমন অবস্থা, ওখানে প্রায় 30,000-এর উপরে মেয়ে লেখাপড়া করে। তো প্রায় 40-এর কাছাকাছি, 40,000-এর কাছাকাছি মানুষ ওখানে লেখাপড়া করে মেয়েরা। এখন ওখানে আমি মানে পুরো হতাশ হয়ে গেছি, মানে কিছু বিষয় দেখে। যেমন মেয়েরা এখন অব্দি অজুটা ঠিক মতো অনেক মেয়েরা করতে পারে না। এখন হচ্ছে আমার সামনে যখন পড়ে, আমি আমি সবাইকে আমি বলে দিই, বা আমি যতটা সম্ভব, এখন মনে হচ্ছে যে আমারও ইচ্ছা আছে আপু, আমার ইচ্ছা আছে আমি বাংলা লাইনে আমার না জব করতে ইচ্ছা করে না আপু, কেন জানি না। আমার ইচ্ছা করে আমি নিজে সঠিকভাবে শিখবো ইনশাল্লাহ, এন্ড তারপর আমি মানুষকে শিখাবো ইনশাল্লাহ। মানে আমার এইটাই ইচ্ছা। আর আমি অনেকের সাথে কথা বলছি, মানে মেয়েদের শেখার ইচ্ছা আছে, কিন্তু আপু এখানে একটা বিষয় কি জানেন, এখানে আরবি পড়ার জন্য মেয়েরা না আপু টাকা না খরচ করতে চায় না, কিন্তু বাংলা পড়ার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে ফেলি। ইভেন এত পর্যন্ত লেখাপড়া করছি, লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আরবি পড়ার জন্য কারোর মধ্যে টাকা খরচ এটা করার কোনো হচ্ছে ইচ্ছা আমি কি দেখি। কুরবানি, বুঝছেন? কুরবানি, এটা হচ্ছে কুরবানি। সবচেয়ে বড় কথা যে ইসলামের জন্য যে যে পরিমাণ কুরবানি করবে, এটা কুরবানিটা যে কোনো ভাবে হতে পারে, আর্থিক ভাবে হতে পারে, আপনার শারীরিক মানসিক যে কোনো ভাবে হতে পারে। যেমন কথার কথা আমি আপনাকে বলছি ইতিপূর্বে, এখন হচ্ছে আমার কাছে কয়েকজন স্টুডেন্ট আছে, আপুরা আপুরা হচ্ছে খুব সুন্দর করে হেফজ পড়া শুরু করছেন আলহামদুলিল্লাহ। খুব আগ্রহ নিয়ে তারা পড়ছে, তারা অনেক কষ্ট করে সময় দিচ্ছেন আমাকে। তাদের বেবি আছে, সেগুলো কন্ট্রোল করে আমাকে 1 ঘন্টা সময় দেয়া, তারপর হচ্ছে যেভাবে যেভাবে আমি বলতেছি পুঙ্খানু সেভাবে ফোকাস করা। তাদের মেহনত দেখে আমি আসলে মুগ্ধ হয়ে যাই। হয়তোবা এই এই সময় এই বয়সে দু একটা বাচ্চা কাচ্চা আমার থাকলে আমার পক্ষে পসিবল হতো না কারো কাছে নতুন করে কিছু শুরু করা। তো হচ্ছে এটা হচ্ছে তাদের একটা কুরবানি, অনেক বড় একটা কুরবানি। আমি তাদের জন্য অনেক দোয়া করি, তাদের সবার জন্য আল্লাহ সহজ করে দিক। যেমন হ্যাঁ একজন আপু আপু আছেন হচ্ছে আপনারা, একজন আপু আছেন আমার কাছে পড়াশোনা করতেছেন। তিনি হচ্ছে কওমি থেকে দাওরা শেষ করে ফেলছেন, মানে অলরেডি আলেমা হয়ে গেছেন। ওনার পড়া অনেক শুদ্ধ, তারপরেও উনি বলতেছেন যে আপু আমি হিফজো পড়বো। হিফজো শুরু করছেন, আমিও শুরু করে দিছি। ঠিক আছে আপু, শুরু করেন, বিসমিল্লাহ। আরেকজন হচ্ছে আলিয়া থেকে আলেম শেষ করছে, সেও কোরআন পুরা শুদ্ধ, তারপরেও সে বলতেছে আপু আমিও পড়বো। তারও টাইম দিলাম, ঠিক আছে শুরু করেন, বিসমিল্লাহ। আরেকজন আপু আছেন, উনিও হচ্ছে সম্ভবত কই জানো, চট্টগ্রাম ইউনিভার্সিটি নাকি, আমি ভুলে গেছি আসলে। উনি সেখানে পড়তেছেন, মাশাল্লাহ খুব উচ্চ পদে পড়াশোনা করতেছেন। দেন হচ্ছে ওনার একটা বেবি আছে। ওই আপু আমাকে অনেক কষ্ট করে সময় দেয়, আমি দেখি প্রতিদিন ওনার বাচ্চাটা মাঝে মধ্যে কান্নাকাটিও করে, কিন্তু আপু হচ্ছে অনেক ধৈর্য সহকারে একদম মানে কি বলে একটা, আমি মাঝে মধ্যে মনে হয় যে একটা ছোট মানুষ আমার সামনে বসলে যেভাবে একদম ভদ্রতা সবকিছু মেনটেন করে বসতো, ওই আপু খুব সুন্দর করে আমার সামনে পড়তে বসে এবং খুব সুন্দর করে সে পড়ে। মাশাল্লাহ, আমি মাশাআল্লাহ। মানে খুব অবাক হয়ে যাই, আমার খুব দোয়া আসে তার জন্য। আল্লাহ আপু তার জন্য সহজ করে দিক। আপু আমার মনে হয় কি, এটা আল্লাহ তাআলা অনেক বড় একটা রহমত আমাদের জন্য, যে আমরা জেনারেল লাইনে পড়ছি, কিন্তু তা আল্লাহ তাআলা এখন আমাদেরকে খাইয়ে এখন দিয়েছে টাকার বিষয়টা আমি আমাদের আপনাকে সহজ করে বুঝাই বলি। এই যে কুরবানির বিষয়টা বললাম না, যেমন ধরেন আমরা যখন পড়াশোনা করছি, বেসিক্যালি আমি যখন পড়ছি, আমি তো হচ্ছে একদম ছোট ছিলাম, বলতে গেলে দুধের বাচ্চা যেখানে বলে এরকম ছিলাম। তো আমার মা খুব শক্ত মাইন্ডের মানুষ ছিলেন, তিনি হচ্ছে আমাকে এক পর্যায়ে বলেন যে একটা ভালো মাদ্রাসা খুঁজে সেখানে ফেলে আসছে, সহজ কথায় ফেলে আসছে, বলতে গেলে এতিম বাচ্চাদের মতো ফেলে আসছে। তো সেখানে সেই বয়সে এরকম হতো, আমি প্রতিদিন ঘুম থেকে উঠে কান্না করতাম, মা নাই এই জন্য কান্না করতাম, এরকম হতো। আমাকে আরেকজনের গোসল করে দেওয়া লাগতো। তো সেই মানুষটা আমি যে কত কষ্ট করে কত মানে কতটা কান্না করতে করতে গেছে, এরকম একটা অবস্থায় আমি 3টা বছর সেখানে ছিলাম। 3টা বছর শেষে যখন আমার হিফজ কমপ্লিট হয়, তখন আমার বয়স সম্ভবত 10 শেষ হয়ে 11-তে পড়ছে তখন। তো হচ্ছে এই 7, 8, 9 এই সময়টা যখন আমার সাথে বাসায় আসলে দেখতাম আমার সাথে সহপাঠীরা সবাই খেলাধুলা করে, বাসায় আব্বু আম্মু এসির নিচে ঘুমাচ্ছে, তারা হচ্ছে এদিক ওদিক ঘুরতে যাচ্ছে, আমার ছোট ভাই বোনেরা কত আয়েশ আহ্লাদ কত কিছু, অথচ আমাকে ফেলে রাখতেছে। তো হচ্ছে আপনি এই যে সব থেকে লাভবান হয়েছেন আপু। এই যে একটা কুরবানি ছোট বয়সে যে হয়েছে, আমি মনে করি এর সুফল যে এখন এই পরিমাণে ভোগ করতেছে, আমার কাছে মনে হয় যে আমার কুরবানি কিছুই ছিল না, এখন এরকম মনে হয়। তো এটাই আর আলহামদুলিল্লাহ। কি। সময়ে কোনো কিছু না, কুরবানি দিতে হবে, সহজ কথা। কে কি পরিমাণ কুরবানি ইনশাআল্লাহ দিচ্ছে আল্লাহর জন্য। আল্লাহ ওটা দেখতেছে, আল্লাহ তো দেখতেছে। যাই হোক আপু, কথা লম্বা করে ফেললাম, অন্যরা হয়তো বিরক্ত হচ্ছেন, কেউ কিছু মনে নিয়েন না, এটা হচ্ছে আমাদের ক্লাস। আপু আপনারা আপু আমি কখনো এরকম হ্যাঁ হ্যাঁ আমরা আপনার কথা শুনে আরো অনুপ্রেরিত হচ্ছে যে আমরা যেন আপনাদের মতো মানে আপনারা যেরকম হয়েছেন 1% হলেও যেন আমাদের মধ্যে না কিছু না, একটা অর্জন করতে 1% কেন না, কেন, আল্লাহ আমি যাতে আরো দোয়া করি বেশি আল্লাহ দেন। সবাইকে,
আমি হচ্ছে আমি এই কোর্সের যখন নিয়োগ করছি, আমি আপনাদেরকে বলি, তখন আমি আল্লাহর কাছে অনেক দোয়া করছি, এমনকি কান্নাকাটি করছি। এটা আমার ফার্স্ট কোর্স ছিল। এর আগে আমি অনেক প্রাইভেট ভাবে পড়াইছি, কিন্তু কোর্স কখনো করাইনি। তো হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক বলছি যে আল্লাহ, আমি তো আমার চেষ্টা করব, বাদ বাকি হচ্ছে আপনি আমার চেষ্টায় পূর্ণতা দিয়ে, আর হচ্ছে যারা থাকবে এখানে আমার সঙ্গে তাদের যেন এটা পরিপূর্ণ উপকার তারা হাসিল করতে পারে। আমি এটা আল্লাহর কাছে অনেক দোয়া করছি। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে। আচ্ছা, যাই হোক। তো হচ্ছে আপনাদের কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কিছুটা ইন্সপায়ার করা। এটা এটা আসলে সময় নষ্ট করা আমার উদ্দেশ্য না। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমাদের কোর্সটা এটা পরিপূর্ণ আমার ব্যক্তিগত সিস্টেমে হবে, যেহেতু এখানে একদম আপনাদের আপনাদের বইটা সহ আমার নিজের লেখা। তো এখানে অনেক সময় এরকম হবে, ধরেন আজকে আপনাদের কাছে মনে হচ্ছে আজকে তো তেমন কিছুই পড়া হলো না, বা আজকে তো তেমন কিছু আগালাম না। একদিন আপনার কাছে এমন মনে হবে, আরেকদিন আপনার কাছে মনে হবে আজকে তো আমি অনেক কিছু পড়ে ফেলছি। তো এটা যেহেতু পরিপূর্ণ আমার ব্যক্তিগত ওয়েতে হবে, তো আমি হচ্ছে মেন্টালিটি, পরিবেশ, পজিশন সবকিছু খেয়াল করে হচ্ছে আমি পড়াই। আগের থেকে আমার সিস্টেমটাই হচ্ছে এরকম। তো আপনারা কেউ কখনো হতাশ হবেন না। আপনাদের কারো কোনো আপত্তি থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন, গ্রুপে করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু হচ্ছে আমি শুধু এতটুকুই বলবো যে আপু, আপনি হচ্ছে আমার সঙ্গে লাস্ট পর্যন্ত থাকেন, তারপরে হচ্ছে আপনি বলেন যে আসলে কি হলো। এটা হচ্ছে সবার প্রতি আমার একটা বিনীত আবেদন। তবে আপনি সবর করে আপনি ইনশাল্লাহ। লাস্ট পর্যন্ত টিকে থাকেন, তারপরে ইনশাল্লাহ আপনার একটা কিছু বুঝবেন যে না, তাহলে কি হলো এখন আমার সাথে। এটা আপনি তখন বুঝবেন ইনশাল্লাহ। আচ্ছা। আপু, আমি একটা কথা বলতে চাই, তারপরে হ্যাঁ পড়া আপু, শুরু করবেন ইনশাল্লাহ। হ্যাঁ আপু সেটা হচ্ছে বলেন। আপু, আপু, আমি এই পড়া মানে কোর্সটা তো কমপ্লিট করবো ইনশাল্লাহ, অবশ্যই বেঁচে থাকলে। আর এরপর আমি হেল্পস পড়া শুরু করবো। আপু, আপনি আমাকে পড়াবেন। ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ তো কবুল করার মালিক। আল্লাহ হচ্ছে সময় সব আমিন। সুযোগ মতো করে দিক, আল্লাহ কবুল করুক। অলরেডি তো তিনজনকে হেলসে পড়াচ্ছি, আপনিও না হয় চতুর্থ জন হবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আচ্ছা, আছে, ইনশাল্লাহ। ঠিক আছে আপু, তাহলে আপনি শুরু করেন, শুরু করেন, বিসমিল্লাহ। ওকে, বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ, সরি আপু, আবার শুরু করি। রিল্যাক্স আপু, আউযু রিল্যাক্স, বিল্লাহি রিল্যাক্স। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. মাশাআল্লাহ, আপু তো খুব সুন্দর সুর দিয়ে বললেন। মাশাআল্লাহ, আমার নিজেরই সুর হয় না, সারা জীবনের আফসোস রয়ে গেল আমার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে দ্রুত আমরা বাকিদের পড়াগুলো শুনি। তারপরে হচ্ছে আহ মনিরা আপু, আপু আপনি শুরু করেন, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আমি ঢাকা থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ আপু। আপু, আমি এর আগে একটা আপুর কাছে শুরু করেছিলাম, কিন্তু ওই আপুটা হচ্ছে ক্লাসে, মানে ওনার কাছে আমি পার্সোনালি শুরু করেছিলাম। উনি অনেক ব্যাচেও পড়াইতো, কিন্তু ব্যাচে আমার প্রবলেম হইতো বলে আমি পার্সোনালি শুরু করার পর দেখতাম যে উনি ক্লাস যখন নিত তখন হচ্ছে উনার মনোযোগ থাকতো না, উনি আমাকে পড়া দিয়ে কোনো কাজে চলে যেত। পরে 1 মাস কন্টিনিউ করার পর পরে দেখলাম যে আসলে কোনো ইমপ্রুভ হচ্ছে না। পরে এটা আর কন্টিনিউ করা হয়নি। তো আর আমি ছোটবেলা পড়েছিলাম একটা হুজুরের কাছে, মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল, নিয়মিত পড়া হয় নাই, তো আমি ভুলে গেছি। তো আচ্ছা, টুকটাক আমার অনেক দোয়া মুখস্থ করা আছে, যেহেতু নামাজ সমস্যা পড়ি নেই আমি ইনশাআল্লাহ। নামাজে, এখন ইনশাল্লাহ। হচ্ছে ভাবে পড়বেন যেন কখনো ভুলবেন না হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এমন ভাবে হবে, ইনশাআল্লাহ। হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে আপু, আপনি তাহলে শুরু করেন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ আপু, ঠিক আছে। তারপরে হচ্ছে তানিয়া, তানিয়া আপু, আপনি কি তানিয়া খন্দকার নাকি তানিয়া আক্তার কলি, একটু যদি বলতেন। এখানে আমার ব্যাচে তানিয়া, দুজন তানিয়া আছেন। হ্যাঁ আপু, বুঝি নাই। আপু আমার নাম তানিয়া আক্তার কলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। আপু আপনি কোত্থেকে যেন বলছেন, মানে আপনার ঠিকানাটা। আপু আমি বরিশাল থেকে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ আপু, ধন্যবাদ। তারপরে আপু, আপনি কি আগে কোথাও পড়েছেন? জি আপু, আমি ছোটবেলায় পড়েছিলাম, এরপর তো না পড়ার কারণে আমি আসলে এরকম আমার মনেও নাই, আমি ভুলেও গেছি। আহ, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই আপু। আপনি মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই, আপনি সূরা ফাতিহাটা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে বলেন নূরজাহান আপু। আউযু বিল্লাহি মিনাশ আচ্ছা, শুরুতে আমি হচ্ছে ঢাকা মিরপুর 2 থেকে বলছি, হ্যাঁ। জি আর ছোটবেলায় করেছি। এখন মোটামুটি যারা আছেন এখানে যতটুকু পরিচয় পেলাম সবার থেকে মনে হয় যে বড়ই হব আমি। সমস্যা নেই, তাহলে তো আপনি আমাদের সিনিয়র আপু হবেন, কোনো সমস্যা হ্যাঁ, নেই। সিনিয়র। আর অ্যাকচুয়ালি আমি খুঁজছিলাম, অনলাইনে খুঁজছিলাম আমার ছেলে মেয়ের জন্য, দুজনের জন্যই খুঁজছিলাম, ওদের বাসায় করাবো। খুঁজতে খুঁজতে মনে হলো ওদের সাথে টাইমিং এ মেলে না, যেহেতু মানে কারোর সাথে মিলছিল না। ওদের করার দরকার নেই, ওরা পরে করুক, আমি করিনি। বিষয়টা আপনি এরকম আর কি। শিখাবেন, কোনো সমস্যা নেই, আপনি শিখাবেন, দেখবেন তখন আমি মনে হবে শিখাবো। যে আরে তারা কি পড়ায়, আমি পড়াই, তার চেয়ে ভালো। আর এরকম আমার তো নিজেরও ব্যাপারই। মনে হচ্ছিল আমার একটু শুদ্ধতার দরকার আছে। পড়ছি যে আমি যে উচ্চারণগুলো যে ঠিক হচ্ছে না সেটা আমি নিজেই বুঝতে পারি। তখন মনে হলো যে আসলে সময়ের জন্য করে উঠতে পারছিলাম না, কিন্তু এবার ওই যে মোটামুটি একদম প্রতিজ্ঞাবদ্ধ যে না, আমি করবো, আমাকে করতে হবে, আল্লাহ এরকম কবুল একটা করুক, অবস্থা। আপনার জি। প্রতিজ্ঞার সাথে আল্লাহ একমত হয়ে যাক, আল্লাহ কবুল করুক। তো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে কোরআন শুদ্ধ করে শেখা, এটা শুধু দরকারই না, এটা হচ্ছে একদম মানে কি বলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। কারণ কোরআন শুদ্ধ না হলে আমার নামাজ কালাম সারা জীবনে কিছুই শুদ্ধ হবে না, আমি আল্লাহর কাছে মুখ হুম হুম। দেখাতে পারবো না। সহজ কথা, এটা হচ্ছে সহজ কথা, এই আর কি। জি। হ্যাঁ আপু, তাহলে শুরু করেন, আচ্ছা। বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ধন্যবাদ আপু। ঠিক আছে, তারপরে এখানে কি কে আছে না, সাইমা আপু। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, ওয়ালাইকুম সালাম। আপু আমার নাম হলো সাইমা আক্তার সিম্পি। সিম্পি। হ্যাঁ, সিম্পি। আচ্ছা আপু আমি গাজীপুর থেকে বলতেছি। আর আমি ছোটবেলা থাকতে ওই টাইমে পড়া হয়েছিল হুজুরের কাছে। আচ্ছা আপু, ঠিক আছে, ঠিক আছে আচ্ছা আপু, আপু, আমি শুরু করি। হ্যাঁ আপু, বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমাদের আপাতত এখানে যারা আছেন তাদের মধ্যে কেউ বাকি আছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। জি, আমি বাকি আছি। আপনি কি আমি চলে বলবো? গিয়েছিলেন নাকি? না আপু, আমি ছিলাম তো শুরু থেকেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে আপু, হ্যাঁ আপনি বলেন, আপনি কোথা থেকে বলছেন আপু? একটু জি কষ্ট করে আবার বলুন। আপু, আমি কুমিল্লা থেকে বলছি। আচ্ছা আমি ছোটবেলায় পড়েছিলাম, এখন লং টাইম আমি অনেকটাই ভুলে গিয়েছি, তাই আর কি। আচ্ছা আচ্ছা আপু, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে আপু, আপনি শুরু করেন তাহলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সরি আপু, সরি। আমি আবার ওকে আবার আপু, শুরু করি, হ্যাঁ। আবার আবার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে শিরিন আক্তার লিমান। জি আপু, আসসালামু আলাইকুম। আমি বাকি ছিলাম।
হ্যাঁ হ্যাঁ আপু, আপনার নামটা শুধু এখানে লিমা, তো আমি একটু কনফিউশন হয়ে গেছি, পরে মিলে যেতেছে যে না আপনার তো নামটা একটু বড়। আচ্ছা, তারপরে ওই আপু জন্য কি আমি নিকনেমটা লিমা দিয়েছি। আমার ফুল নেম হলো শ্রীনা আক্তার লিমা, আমি যাত্রাবাড়ি থেকে, কিন্তু হোম টাউন আসলে নড়াইল। আর শেখা বলতে ছোটবেলায় আম্মুর কাছ থেকে শিখেছি, আম্মুই ছোটবেলায় সবাইকে পড়াতো, আমিও তার মাঝে। বাট পড়াশোনার মানে আমরা বই খাতার পড়াশোনা আসলে এতই হয়ে গেছিলাম যে যার কারণে এটা অনেকটাই ভুলে গিয়েছি, যার কারণে আমরা আবার নতুন শুরু করা। আপু আপনি গ্রামের বাড়ির নামটা কি বললেন? নড়াইল। আচ্ছা, একটু আনকমন মনে হয়, আমি মনে হয় শুনিই নাই। আর আচ্ছা আচ্ছা। আপু এটা মাশরাফ, একটা মাশরাফির যে এখানের এমপি ছিল, বা যশোরের, আগে যশোরই ছিল মেইনলি, বাট এখন নড়াইলটা আলাদা জেলা হয়ে গেছে। মানে আপনাদের এটা কি খুলনা বিভাগে? হ্যাঁ, না এখন খুলনা না, এটা এখন খুলনা বিভাগ। আমি ভুলে গেছি আপু, আসলে আমি গ্রামে ওভাবে যাই না তো, যার কারণে। ও আচ্ছা, না খুলনা আমার শ্বশুর বাড়ি, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা যাই হোক। জি আপু, এটা খুলনা বিভাগ। খুলনা বিভাগ, আচ্ছা ঠিক আছে, আমিও আচ্ছা জেনে আচ্ছা, যাব। হতে পারে আপু, অসুবিধা নেই। ঠিক আছে আপু, আপনি তাহলে শুরু করেন। জি আপু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আচ্ছা মাশাল্লাহ, ধন্যবাদ আপু। আচ্ছা, এখানে আমাদের আরো তিনজন আপুকে দেখতে পাচ্ছি। সাবিনা তাসনিম আপু, আপনি আছেন? আচ্ছা ঠিক আছে। তারপরে আরো আছেন হচ্ছে জেসমিন জান্নাত আপু, আপনি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম জি, আমার রহমতুল্লাহ। নাম জেসমিন জান্নাত, বাসা সিলেট। আর শিখা বলতে আপু ছোটবেলা শিখছিলাম, পরে জেনারেল লাইনে পড়ে পরে ইন্টার শেষে নার্সিং এ চলে আসছে, তো এগুলা পড়া হয় নাই আপু, তো ও তার জন্য শিখছে। আপু, আপনার বাড়িটা কোথায় বললেন? সিলেট। সিলেট। আচ্ছা আচ্ছা, জি। ঠিক আছে। ঠিক আছে আপু, তো আপনি একটু শুনান। জি, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। তারপরে হচ্ছে সাদিয়া আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? সাদিয়া। ও হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি সাবিনা তাসনিম বলছেন? জি জি। হ্যাঁ। কোথা থেকে বলছেন আপনি? আপু আমার বাসা ঢাকাতে, কিন্তু আমি একটু দূরে আছি আর কি। আমি আপনাদের মডারেটরের সাথে কথা হয়েছে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তারপর আপনি কি সূরা ফাতিহা শোনাতে পারবেন? না আপু, আমি আমার আচ্ছা শরীর আচ্ছা। অসুস্থ আর কি। ও আচ্ছা, ঠিক আছে আপু। তারপরে হচ্ছে এখানে আরেকজন আছেন সাদিয়া আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো এখন হচ্ছে আজকে যেহেতু আমাদের ক্লাসটা প্রথম ক্লাস ছিল, দেন হচ্ছে সবার সাথে পরিচিত হওয়ার একটা বিষয় ছিল, মাঝখানে একটু জুমটা ডিস্টার্ব করলো। আজকে একটু লেট হয়ে গেল, সামনে থেকে ইনশাল্লাহ কোনো রকমের লেট হবে না, একদম টাইম মতো বসবো, টাইম মতো উঠবো ইনশাল্লাহ। আর পড়ার ক্ষেত্রে আমি বললাম, যেহেতু আমি পরিপূর্ণ ব্যক্তিগত ওয়েতে পড়াই, কখনো পড়া মনে হবে যে আজকে একটু বেশি আমরা অনেক পড়ছি আলহামদুলিল্লাহ, কখনো মনে হবে আজকে আমরা একটু কম পড়ছি। এটা আমার দায়িত্ব পরিপূর্ণ, এটা আমার দায়িত্ব। আপনার দায়িত্ব হচ্ছে, আপনাদের দায়িত্ব আমার দায়িত্ব বলতে গেলে, আপনাদের কাছ থেকে পড়াটা আদায় করা হচ্ছে আমার দায়িত্ব, শুধু পড়িয়ে দেয়া না। সবাই তো শুধু পড়ায় দেয়, আমার ফোকাস হচ্ছে পড়াটা আদায় করা, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। তো ঠিক আছে আপু, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, শেষ পর্যন্ত আমাদের ছোট্ট এই উদ্যোগকে আল্লাহ কবুল করুক। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।